গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার আমাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা 2 কোর্স মিলে 70 জন স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দরভাবে এবং ভালো ফলাফল করে পাস করতে পারছি। এজন্য আমরা চাই আমাদের যে শিক্ষক আছে, আমাদের গেস্ট টিচার, প্রিন্সিপাল সহ অন্যান্য যত শিক্ষক আছে এবং আমাদের অফিস স্টাফ আমরা সকলকে মিষ্টি মুখ করাতে চাচ্ছি। এই জন্য আসলে আজকে আমাদের এখানে আসা খুশিতে এবং আমরা সকল টিচারকে মন থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের কঠোর পরিশ্রমের কারণে আমাদের ডক্টর স্যার শুরু করে সবাই সকলের অনেক কঠোর পরিশ্রমের কারণে আমরা এত সুন্দর একটা ফলাফল করতে পারছি। আজকে আপনারা আমাদের হেল্প না করলে আমরা এত ভালো একটা ফলাফল করতে পারতাম না। এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের যে সামনে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আসবে আমরা ওখানেও যেন 70 জন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করে একসাথে এখান থেকে বের হতে পারি। আমরা যেন সুন্দরভাবে ইন্টার্ন করতে পারি এবং আমাদের যে সামনে লাইসেন্স ও কম্প্রিহেন্সিভ পরীক্ষা আছে সেখানেও যেন আমরা সুন্দরভাবে একটা ফলাফল করে একসাথে সবাই বের হতে পারি। এই জন্য আমরা সকলে আপনাদের কাছ থেকে দোয়া করি। কলেজের ভালো রেজাল্টের জন্য এটা অবশ্যই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় গৌরব। তারপরে গৌরব হচ্ছে তোমাদের ব্যক্তিগত এবং পাশাপাশি যে আমার যে টিচারটা বসে আছে গেস্ট টিচার, আমি তো সোয়াদ স্যারকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। আমি যাই দেখি যে সোয়াদ স্যার মানে আমি তো এমনি একই মানুষ, সত্যি কথা আমি সবসময় চেষ্টা করি যে খুব আর্লি কলেজে আসার জন্য এবং ঠিক সময় মতো সবগুলো করার জন্য, কিন্তু সোয়াদ স্যার আমার চেয়েও হ্যাঁ আসলেই অনেক বিপদ দেন। তো সবার এখানে সবার সমবেত প্রচেষ্টায় আজকে এবং তোমাদের পরিশ্রম, টিচারদের প্রচেষ্টা আর তোমাদের পরিশ্রম। আমি বোধহয় প্রথম এসে একটা কথা বলেছিলাম, তোমরা যারা এসছো সবার সুপার গ্লু লাগিয়ে থাকবে, একটা কথা বলছিলাম। তোমরা খুব হাসছিলে সেদিন যে প্রিন্সিপাল স্যার আবার এটা কি ধরনের কথা বলতে, তোমরা সবাই সুপার গ্লু লাগিয়ে চলবা। বুঝতে পারছো সেই কথাটা আমি পরে ভেঙে দিয়েছিলাম যে সুপার গ্লু লাগানোর অর্থ হলো আমি 25 জন একসঙ্গে ভর্তি হয়েছি বা 50 জন একসঙ্গে ভর্তি হয়েছি। আমাদের টার্গেটই থাকবে আমরা 50 জন একসঙ্গে ঢুকলাম, বের হওয়ার সময় যেন 50 জনই একসঙ্গে বেরোতে পারি, কেউ যেন কাউকে ছেড়ে না বেরোয়। তার মানে একজনের সঙ্গে একজনের লিঙ্ক থাকতে হবে, পড়ালেখার চলাফেরার সব দিক থেকে। তার পারিবারিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, একাডেমিক প্রবলেম যদি কেউ থাকে সেটা সহপাঠীদেরও চেষ্টা করতে হবে তাকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে সব দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি কোনোভাবেই সাপোর্ট দিতে না পারলে আমি সরাসরি প্রশাসনের কাছে আসবো যে স্যার এরকম একটা প্রবলেম হয়েছে আমাদের এই স্টুডেন্টের, স্যার আপনি কি করতে পারেন। সেই সুযোগটাকে আমি নিজে আমাদের জন্য শুধু কাঁচা মরিচ। সবার জন্য লিমিটেড একটা করে। আচ্ছা ইনশাআল্লাহ। প্লিজ কেমন তোমরা যেন আমাদেরকে মিষ্টি খাওয়াইতে পারো। তোমরা সাইজ দেখে মন খারাপ করিও না। হ্যাঁ মন খারাপ করলে এর থেকে সাইজ ছোট হবে। মিষ্টি থেকে কিনে দিতে হবে।